এই মুহূর্তে অ্যাভেলেবল আছে হচ্ছে ডাবল ফ্যান, এই একটা ডিজাইন এবং ডাবল ফ্যানের মধ্যে একটা ডিজাইনও কিন্তু আমাদের কাছে রয়েছে। 3টে স্পিড। আমি লেফট রাইট ব্যবহার করব, এই যে ডানে বামে বাতাসটা যাচ্ছে, এখন দেখেন এটা কিন্তু ডানে বামে যাচ্ছে বাতাসটা। এটা কিন্তু ডাবল ফ্যান, এখানে একটা ফ্যান, এখানে একটা ফ্যান, নিচে একটা ফ্যান, উপরে আরেকটা ফ্যান। 5 বছরের মধ্যে যদি এখানকার পাখার যে মোটর বা সুইংয়ের যে মোটরগুলো রয়েছে যদি কেটে যায় 5 বছরের মধ্যে আমরা চেঞ্জ করে দিব, রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে, আর 10 ইয়ার্সের সার্ভিসের ওয়ারেন্টি দেওয়া থাকবে। তো দর্শক আবারও কিন্তু চলে আসলাম মিয়াকোর এয়ার কুলার দেখাতে। যারা মিয়াকোর এয়ার কুলার নিতে চান অফিসিয়াল শোরুম থেকে নিতে পারেন। আমরা কিন্তু আবারও চলে আসলাম মিয়াকোর সবচেয়ে বড় অফিসিয়াল শোরুম, এটা হচ্ছে মিয়াকো ট্রেড ইন্টারন্যাশনাল, ঢাকা কারণ বাজার পান্থপথ বসুন্ধরা সিটির লেভেল 6-এ আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন মিয়াকোর অফিসিয়াল শোরুম। আজকে আমরা কথা বলবো মিয়াকোর সবচেয়ে জনপ্রিয় একটা এয়ার কুলার, মিয়াকো টাওয়ার মডেল, ডাবল ফ্যানের ভিতরে, মানে ডাবল মোটরের ভিতরে আপনারা পেয়ে যাবেন। তো বিস্তারিত জানবো। আমাদের সাথে কিন্তু বরাবরের মতোই আছে বাবু ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই গরম তো পড়ে গিয়েছে, এয়ার কুলার অনেকেই নিতে চাচ্ছে। অলরেডি আমরা কিন্তু রমজান মাসও আলহামদুলিল্লাহ ভালো এয়ার কুলার সেল করেছি। আমার কাছে অলরেডি 60 লিটার এয়ার কুলার নেই, শেষ 60 লিটার এয়ার কুলার শেষ, প্রায় শেষ বলতে শেষ। আচ্ছা আচ্ছা আচ্ছা, দিতে পারছি না আমরা। এই মুহূর্তে অ্যাভেলেবল আছে হচ্ছে ডাবল ফ্যান। আচ্ছা, ডাবল ফ্যানগুলো অ্যাভেলেবল আছে আমাদের কাছে। ডাবল ফ্যানের মধ্যে এই একটা ডিজাইন, আর সবচেয়ে ভালো এবং হিট মডেল যেটা আমরা বলে থাকি ডাবল ফ্যানের মধ্যে আমাদের, সেটা হচ্ছে এই একটা ডিজাইন, এবং ডাবল ফ্যানের মধ্যে এই একটা ডিজাইনও কিন্তু আমাদের কাছে রয়েছে। আচ্ছা আচ্ছা, দুটার মূল পার্থক্য যেটা রয়েছে সেটা হচ্ছে এটা হচ্ছে 30 লিটার পানির ক্যাপাসিটি, এই যে লেখা আছে, আমি পাশে কিন্তু বক্সটাও রেখেছি। ওয়াটার ট্যাঙ্ক ক্যাপাসিটি 30 লিটার, আর ওইটা রয়েছে 35 লিটার। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই ডাবল ফ্যানের যে এয়ার থ্রো মানে বাতাসের যে থ্রোটা, এটা রয়েছে এয়ার ফ্লো 2500 মিটার কিউব পার আওয়ার, প্রতি ঘন্টায় 2500 মিটার কিউব পর্যন্ত এটার এয়ার থ্রো রয়েছে। আচ্ছা, 24 আওয়ার্স টাইমার, যে 24 ঘন্টার আপনি একটা টাইম সেট করে দিলেন, এরপরে সে নিজে নিজে বন্ধ হয়ে যাবে, এরকম টাইম দিতে পারবেন। এই যে 6 স্পিড, নর্মাল, স্লিপ, হাই, লো, মিডিয়াম, 3টে স্পিড রয়েছে হচ্ছে গিয়ে হাই লো মিডিয়ামের জন্য, আর আরেকটা রয়েছে নর্মাল মোড এবং স্লিপিং মোড রয়েছে এটাতে। কেবলমাত্র এটাতে ব্যবহার করা হয়েছে স্লিপিং মোড। স্লিপিং মোড বলতে আমরা যেটা বুঝি স্লিপ, যে আমি ঘুমিয়ে আছি, আমার কাছে এটা 3 স্পিডে চললে একটা সময় গিয়ে ঠান্ডা লাগতেছে, আমি ঘুমের মধ্যে কাঁথা খুঁজতেছি, আমার কাছে কাঁথাটা নেই। ঠিক এরকম একটা কন্ডিশনে যদি আপনি এটা স্লিপ মোডে দিয়ে রাখেন, যে ওর মতো করে টেম্পারেচার যখন কমে যাবে ও বাতাসটাকে কমিয়ে দিবে, টেম্পারেচার যখন বাড়বে তখন ওর মতো করে ও বাতাসটাকে বাড়িয়ে দিবে। এই যে স্লিপ মোডটা ব্যবহার করা হয়েছে এটার মধ্যে, যেটা আমাদের অন্যগুলোর মধ্যে নেই। আর এয়ার কুলার যে কতটুকু কাজ করে সেটা যদি আপনারা দেখতে চান, এখানে লেখা আছে কিন্তু যে এয়ার কুলারের প্রথম কাজ কিন্তু রিডিউসড হিট, যে আপনার রুমের যে টেম্পারেচারটা থাকে, গরম যে ওয়েদারটা থাকে, 15% হিট, 15% পর্যন্ত সে হিট কমিয়ে দিবে। যেমন আমার রুমের টেম্পারেচার আছে 45 ডিগ্রি, সে কিন্তু 15% পর্যন্ত রুমেরটাকে টেম্পারেচারটাকে কমিয়ে 30 ডিগ্রিতে আনতে পারবে। আচ্ছা, এরকম কন্ডিশন কিন্তু এয়ার কুলারের মধ্যে থাকে, যে হিট রিডিউস 15%। আর এটা কিন্তু ব্র্যান্ডের প্রোডাক্ট, নর্মাল লোকাল কোনো ব্র্যান্ড না। ব্র্যান্ড কিন্তু যেটা লিখবে বুঝে শুনে কথাগুলো কিন্তু লিখবে। এখানে 90% এনার্জি সেভিং দেন এয়ার কন্ডিশন, 90% এনার্জি সেভিং, 90% পর্যন্ত এনার্জি সেভিং দেন এয়ার কন্ডিশনার। যে এখানে যেটা বোঝানো হয় যে একটা এসির মধ্যে যেরকম বিদ্যুৎ খরচ হয়, তার থেকে 90% কম বিদ্যুৎ খরচ হবে এটাতে। যে একটা এসি কিন্তু 7000 ওয়াট পর্যন্ত হয়, যে একটা এসি ব্যবহার করতে গেলে আমাদের 3000-4000 টাকা পর্যন্ত বিদ্যুৎ বিল গুনতে হয়। আর এগুলোর ক্ষেত্রে আপনাকে সর্বোচ্চ 300 টাকাও বিদ্যুৎ বিল গুনতে হবে না, যদি প্রতিদিন 12 ঘন্টা করেও ইউজ করেন। মাত্র 200 ওয়াট আমরা দেখলাম, মাত্র 200 ওয়াট। এখানে লেখা আছে, আমাদের প্রত্যেকটা জিনিস কিন্তু ক্লিয়ার করা আছে, যে ওয়াট লেখা 200 ওয়াট, পাওয়ার কনজাম্পশন 200 ওয়াট। যে 200 ওয়াটের মধ্যে এটা চলবে। রিমোট কন্ট্রোল সিস্টেম আছে, হানিকম কুলিং প্যাড দেওয়া আছে। হানিকম কুলিং প্যাড বলতে যেটা আমরা বুঝাই সেটা হচ্ছে গিয়ে এটার পিছনে যে হানি প্যাড দেওয়া আছে, যে পিছনে বড় আকারে হানি প্যাড, এই হানি প্যাডটা হচ্ছে যেটা পানিটাকে উঠানামা করবে ভিতর দিয়ে, যার কারণ হচ্ছে গিয়ে এটার যে বাতাসের থ্রোটা একদম শীতল হবে। কারণ হচ্ছে ফ্যানের পিছনের যে ওয়েদারটা সেটা তো শীতল, এর জন্য। আর এটার মধ্যে ব্যবহার করা হয়েছে একটা নেট ফিল্টার। এই নেট ফিল্টারের উপকারিতা যেটা, সেটা হচ্ছে গিয়ে ধুলোবালি ভিতরে যাবে না, যে আমার হানি প্যাডটা ধুলোবালিতে নষ্ট হয়ে যাবে না। এখানে এই ফিল্টারটা কিন্তু আপনি চাইলে খুলে ওয়াশ করতে পারবেন। এগুলো প্রত্যেকটা, এটাই যে খুলে ওয়াশ করে, এখানে লক সিস্টেম। এই ফিল্টারটা খুলে, এসির যেরকম ফিল্টার থাকে না, আমরা খুলে পরিষ্কার করি, এরপর বাতাসটা শীতল হয়ে যায় আরও বেশি। ঠিক একইভাবে যখন ধুলোবালি জ্যাম হয়ে যাবে, বাতাস যখন একটু কম ঠান্ডা হবে, আপনি এটা খুলে ওয়াশ করে দেন, বাতাস আবার আগের মতোই শীতল হচ্ছে। আর এখানে পানিটা কিন্তু আউট করার জন্য জায়গাও আছে, যে আমি যে এখানে পানিটা দিলাম, গরম শেষ, শীত চলে আসছে, আমি এটাকে টাঙ্কিটাকে একদম ফাঁকা করে ফেলবো, না হলে তো পানির মধ্যে শ্যাওলা বা পানিতে ময়লা হবে, পোকা হবে, সেজন্য আমি এটা চাইলে খুলে দিলেই পানিটা পড়ে যাবে। এবং রয়েছে এটা চাকা সিস্টেম,
যে কোনো জায়গায় আমি এটাকে পোর্টেবল ক্যারি করতে পারবো, যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো আমি এটাকে। হ্যাঁ, আচ্ছা। আর এখানে পানি দেওয়ার যে জায়গা, এই যে এদিক দিয়ে পানি দেওয়ার জায়গা দেওয়া আছে, এই আমি এদিক দিয়ে পানিটা ইন করব আর আউটের জায়গাটা পিছনে। আর ওয়াটার লেভেলটা কিন্তু দেখা যাবে যে ম্যাক্সিমাম পানি এ পর্যন্ত দিবেন, পানিটা যখন কমে যাবে আমাকে ওয়াটার লেভেল দেখাবে, আমি এরপরে পানিটা ইন করতে পারবো। ঠিক আছে। আর এটাতে রয়েছে ডাবল সুইং সিস্টেম। ডাবল সুইং বলতে এই যে লেখা আছে আপ ডাউন লেফট রাইট, মানে এসির মতো উপরে নিচে, এসির মতো সামনে পিছে, উপরে নিচে ডানে বামে, যেটা হচ্ছে বলা হয় আমাদেরকে আপনার 4 সাইড সুইং যেটা বলা হয়। আচ্ছা আচ্ছা। এরপর টাইমের অপশন তো আছে, স্লিপ মোড, স্পিড, কুল যেটা বললাম যে পানিটা উঠবে এবং পানিটা নামবে। আর এখানে রিমোটের সাহায্য আপনি এটাকে অপারেট করতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। মালয়েশিয়ান টোটাল প্রোডাক্টে হচ্ছে মালয়েশিয়ান টেকনোলজি ব্যবহার করা হয়েছে, মেড ইন চায়না অবশ্যই। আর এই প্রোডাক্টগুলো এয়ার কুলার সম্বন্ধে আমরা যদি একদম ছোট্ট করে বলি আপনাদেরকে, যে এয়ার কুলার ব্যবহার আসলে কোথায় হয়ে থাকে বা কেন হয়ে থাকে। টিনের ঘরে বা টিনের ঘরে ব্যবহার করতে পারবেন কিনা, মাটির ঘরে ব্যবহার করতে পারবো কিনা, বা ছাদের রুমে ব্যবহার করতে পারবেন কিনা, যে কোনো জায়গায় এয়ার কুলার ব্যবহার করা যাবে। একদম খোলা আকাশের নিচেও ব্যবহার করা যাবে। আমি একদম খোলা আকাশের নিচে উঠানে বসে আড্ডা দিচ্ছি, আমি সে জায়গায় ব্যবহার করতে পারবো। ছাদের উপরে গল্প করতেছি, বিশাল অনুষ্ঠান, আমি সেখানে ব্যবহার করতে পারবো। চাকা আছে এটার নিচে, চাকা আছে, আমি যে কোনো জায়গায় এটাকে নিতে পারবেন। আর এয়ার কুলারের কোনো শর্ত সাপেক্ষে কিছু নেই যে রুমের দরজা বন্ধ রাখতে হবে, না হলে সে ঠান্ডা হবে না, এরকম কিছু নেই। আচ্ছা আচ্ছা। বরঞ্চ রুমের দরজা, যে কোনো জানালা, যে কোনো একটা পার্ট আপনি খোলা রাখবেন, তাহলে আপনার এয়ার কুলারের বাতাসটা আরও ভালো লাগবে। আর এয়ার কুলারের বাতাস আপনার কাছে যে কোনো সময় আরামদায়ক মনে হবে। যেমন আপনি সিলিং ফ্যানের বাতাস বা নর্মাল ফ্যানের যে বাতাস বা চার্জার ফ্যানের বাতাস আমাদের কাছে কিন্তু নর্মালি বরাবরই কিন্তু ভালো লাগে। আচ্ছা। আর বাতাস যদি শরীরে না লাগে ঘুমও আসে না। অনেকের দেখবেন একটা অভ্যাস থাকে যে এসি চলার পরও একটু ফ্যানের বাতাসটা গায়ে লাগে, না হলে আরাম লাগে না যে বাতাসটা মনে হয় যেন গায়ে ঢুকতেছে না। ঠিক একইভাবে আপনার এয়ার কুলার যখন আপনি ছাড়বেন, আপনার কাছে বাতাসটা অনেক আরামদায়ক মনে হবে, একদম শীতল লাগবে। যে সহজ করে বলতে যাই যে আপনাকে রাত 1টা 1:30 2টার পরে আপনাকে কাঁথা গায়ে দেওয়া লাগবে। আচ্ছা আচ্ছা। মানে আপনি যদি রাতে মানে চালিয়ে ঘুমান, আপনাকে কিন্তু মাঝরাতে ভোরবেলা আপনাকে কাঁথা খুঁজতে হবে যে আমি কাঁথা গায়ে দিব, না হলে আমার কাছে শীত লাগবে, না হলে আমি এটা বন্ধ করতে হবে আমাকে। এরকম আমি যদি এয়ার কুলারের কাজ সম্বন্ধে আপনাকে ছোট্ট করে বুঝাতে চাই। বাতাসটাও তো অনেক ভালো, খুব ভালো বাতাস। আমি যদি আপনাকে এটা অন করে একটু দেখাই, আর এটা শো করবে এখানে টেম্পারেচার, যে আমার রুমের যে টেম্পারেচার কত ডিগ্রি আছে এটা এখানে শো করবে। আমি যখন এই স্পিড কমাবো, এই যে আমি স্পিড 1 স্পিড 2 স্পিড 3 স্পিড 3টে স্পিড আমি লেফট রাইট ব্যবহার করব, এই যে ডানে বামে বাতাসটা যাচ্ছে, এখন দেখেন এটা কিন্তু ডানে বামে যাচ্ছে বাতাসটা। আমি উপরে নিচে দিব, এই যে আপ ডাউন, ভিতরটাও মুভ করতেছে। এখন আপনার বাতাসটা উপরে যাচ্ছে, আবার বাতাসটা নিচে যাবে। এটা কিন্তু ডাবল ফ্যান, এখানে একটা ফ্যান, এখানে একটা ফ্যান, নিচে একটা ফ্যান, উপরে আরেকটা ফ্যান, 2টা ফ্যান কিন্তু দেওয়া আছে এখানে। হ্যাঁ, এটা ডাবল ফ্যান সিস্টেম, লেফট রাইট এবং আপ ডাউন 2টাই দেওয়া আছে এখানে। রুমের টেম্পারেচার শো করবে, যেমন এখানে ওয়েদার 26 ডিগ্রি এখানে দেখাচ্ছে, আপনার রুমের টেম্পারেচারটা যদি 40 48 42 তাহলে যেটাই হোক, এই রুমের টেম্পারেচার যখন কমবে আপনাকে এখানে শো করবে টেম্পারেচারটা আস্তে আস্তে কমবে, যেটা আমরা বলেছিলাম যে রিডিউসড হিট 15%। এই মডেলটা তো আমরা গত দেখা যায় প্রায় 8-10 বছর থেকে দেখছি, 8-10 বছর যাবত কিন্তু এই প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন। এই মডেলটা খুবই ভালো দেখেই কোম্পানি এখন পর্যন্ত এই মডেলগুলোকে ধরে রেখেছে। আচ্ছা আচ্ছা। এটা নষ্ট হওয়ার তো কিছু নেই, নষ্ট হওয়ার কিছু নেই। তারপরেও যদি যেখানে আছে তো মূলত পাখা মোটর, এগুলা 5 বছরের মধ্যে যদি এখানকার পাখার যে মোটর বা সুইংয়ের যে মোটরগুলো রয়েছে যদি কেটে যায় 5 বছরের মধ্যে আমরা চেঞ্জ করে দিব, রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে, আর 10 ইয়ার্সের সার্ভিসের ওয়ারেন্টি দেওয়া থাকবে। আর ওয়ারেন্টি টোটালি অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে এগুলার। আচ্ছা আচ্ছা। এয়ার কুলারের বর্তমান দাম কেমন আছে? এটা আপনি ডিসকাউন্ট করে, আচ্ছা গরমের সিজন আসলে কিন্তু প্রাইস বাড়তে পারে, এটা আমরা আগে থেকে ইঙ্গিত দিয়ে রাখলাম আপনাদেরকে। বাট এখন যারা নিতে চাচ্ছেন আমাদের ডিসকাউন্ট করে যে প্রাইসটা থাকবে ইনশাল্লাহ মাত্র 21,000 টাকা হলেই আপনারা এই প্রোডাক্টটা পেয়ে যাবেন। 21,000 টাকা? জি, এটা কিন্তু ডাবল ফ্যান। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর সিঙ্গেল ফ্যানের গুলো আর একটু প্রাইস কম হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে, তো আপনারা বর্তমানে কিন্তু হচ্ছে 21,000 টাকা, তাই তো? 21,000 টাকায়। আচ্ছা, এছাড়া এটা কেউ নিতে চান ডাবল ফ্যানের মধ্যে 35 লিটারের মধ্যে, এটা পাবেন আপনারা 22,500 টাকায়। আচ্ছা, 1500 টাকায় বেশি। ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন, আমাদের লোক বাসায় গিয়ে পৌঁছায় চেক করে দিবে, আপনাকে পেমেন্ট বাসা থেকে দিতে পারবেন। আর যদি ঢাকার বাইরে হয় সেক্ষেত্রে আপনাকে অ্যাডভান্স করতে হবে 1000 টাকা, বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে নিয়ে যাবেন পেমেন্ট করে। শোরুমে আসার লোকেশনটা একটু ঢাকা বসুন্ধরা মার্কেটের 6 তলায় এ ব্লক, দোকান নাম্বার 84-85, বাটার ঠিক উল্টা পাশেই। আপনাকে বলতে হবে 6 তলা নামাজের স্থানের পাশেই সহজ লোকেশন। চাইলে চলে আসতে পারেন। এটা মঙ্গলবার ছাড়া যে কোনো দিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। আপনারা চাইলে সরাসরি এসে দেখে শুনেও কিন্তু এই এয়ার কুলারগুলো নিতে পারেন।